নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি রোজগার মতো। আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ব্লগ ভিডিও না, আজকে কুকিং ভিডিও। আজকে আমি শিলনোড়ায় বেটে একদম জ্যান্ত রুই মাছের অল্প মশলা দিয়ে একটা ঝোল করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা যেহেতু 5জন মানুষ, তো 6 পিস মতো মাছ করবো, আর বাদ বাকি মুড়ো আছে, ওগুলো ভেজে রেখে দেবো, অন্য কাজে লাগাবো। আর এতে মাছগুলো লাল লাল করে ভাজছি, তোমরা দেখতে থাকো। আশা করি পুরো ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পিঠ উল্টে দিচ্ছি। এক পাট কড়া করে ভাজা হয়ে গেছে, আরও এক পাট ভাজতে দিয়েছি। একটু মশলা দিয়ে করব, মানে বেশিরভাগ তো আদা জিরে দিয়ে ঝোল খাই, ভালো লাগে না। তো কখনো কখনো খেতে ইচ্ছে করে একটু মশলা টশলা দিয়ে, তো ভাবলাম আজকে করি। এর আগে তো করেছি, 2 দিন করেছি হচ্ছে এমনি আদা জিরা দিয়ে। আমরা বেশিরভাগ মাছটাই আদা জিরা দিয়ে খাই, যেহেতু এটা জ্যান্ত ছিল, ফ্রিজে ছিল অনেক দিন, তো সেই কারণে ভাবলাম তাহলে একটু মশলা দিয়ে একটু কষা না, একটু পাতলা ঝোলই করি, যেহেতু গরমকাল। অল্প মশলায় রুই মাছের পাতলা ঝোল। আর মশলাটা আমি পুরো শিলনোড়ায় বাটা হচ্ছে। দেখো, এই দেখো 4টে কাঁচা লঙ্কা যে লাল হয়ে গেছিলো, সেই লঙ্কা দিলাম, আর 2 কোয়া রসুন দিলাম, আর অল্প একটু আদা। আর টমেটো তো দিতেই হবে, টমেটোটা বাটা থাকেই আমার সব সময়, পেস্ট করা থাকে আদা জিরার সাথে। তো অল্প একটু মশলা কম করেছিল, তাই বেটে নিচ্ছি। আর আলুগুলো অনেকক্ষণ জলে কেটে রেখে দিয়েছিলাম, তো আলুটা জল ভিজিয়ে রাখলে কষ্টটা বেরিয়ে যায়, সেই কারণে খাওয়া দাওয়া যতটা মেনে চলতে পারা যায় ততটাই ভালো। কেন বলো তো, এখন একটু বয়স হচ্ছে, আর সবথেকে বড় কথা আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে, শ্বশুরমশাই, বাচ্চারা ছোট, তাই আমি আলুটাকে অনেক ঘন্টাখানিক, মানে সবার প্রথমে আলু কাটি, তো সবার শেষে যেহেতু মাছের ঝোলটা হয়, সেই জন্য রেখে দিই, জানো তো। দেখো, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখনও রয়েছে। তো 5 পিস ভাজা হলো, তো আরও রয়েছে, ওগুলো ভাজবো। আর মুড়ো আছে, মুড়োগুলো ভাজবো। তোমরা কে কীভাবে করো, কেমন করে করো, একটু শেয়ার করো। আমি বিয়ে হয়ে এসে শ্বশুরবাড়িতে আদা জিরা দিয়ে মাছের ঝোল খেতেই পারতাম না, এখন ওটাই ভালো লাগে। বাপের বাড়িতে যেমন পেঁয়াজ রসুন ওরা বেশি মশলা দিয়ে খায়, ওটা আগে খেতে ভালোবাসতাম, কিন্তু এখন আর পারি না। এই দেখো, মুড়োটা, মাছটা অনেকটা বড় ছিল, পুরো 2.5 কেজি ওজনের ছিল। তো আমাদের তো একবেলা মাছ খায়, তো সেই কারণে বেশি করে করা হয় না, যদিও থাকে, ওরা কেউ খায় না। রাতের খাবারটা পুরো আলাদা, হয়তো বেশিরভাগ দিন রাতে ওরা মাংস খায়, তো সেই কারণে একদম গুনে গুনে মাছ করা। ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো, এই দেখো এতগুলো পেঁয়াজ দিচ্ছি, এতগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। দেখো, এর বাটির মধ্যে বললাম না আমার মশলা বাটা থাকে, এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন, তারপর আমার টমেটো পেস্ট আমার ফ্রিজে থাকে, ওগুলো সব একবারে ভিজিয়ে রাখলাম। তাহলে মশলা যে আদার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো যা থাকে, ওটা একটু ভিজে যাবে, তারপরে মশলায় দিলে ভালো হবে। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আলুটাও দিয়ে দেবো। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও
দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল হবে। আমাদের মশলা ছাড়া ঝোল ছাড়া খেতেই পারে না। তো মশলা তো তোমরা দেখলেই, একদম সামান্য পরিমাণে মশলা দিলাম, শুধু পেঁয়াজটা একটু বেশি দিলাম। তারপরে রসুন দিয়েছি টমেটো কুচি, এটা আমার বাটাই থাকে। দেখো লাল লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা দিইনি, কিন্তু অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দেখো গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জল না দিলে না মাছের ঝোলটা ভালো লাগে না। আর আজকে একটু ঝোল ঝোল করে খেতে খুব মন চেয়েছিল। তো আমার ছেলে তো খেতে বসে আগে মাছের ঝোলটার মধ্যে বললো ঝোল দাও, ঝোল দাও। এর আগে একদিন আমি শুকনো মাখা মাখা করে করেছিলাম কষা টাইপের, তো ওদের ভালো লাগবে না। তো আমার ছেলে খেতে বসে বলছে মাছের ঝোল কোথায়, মাছের ঝোল কোথায়। তো হবে, তাই ভাবলাম আজকে একটু ঝোল ঝোল করেই করি। মশলা তো দিয়েছি, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, তাহলেই হয়ে যাবে। এই দেখো মাছ ঝোলটা ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর মুড়োগুলো তো রেখেই দিয়েছি। তো তোমরা ভাববে বাবা এ কটা মাছ এত ঝোল, না বন্ধুরা, ঝোলটা অনেকটা টানাবো, তাহলেই তো ঝোলটা টেস্ট হবে। তো যতই গরম জল দিই না কেন, জলটাই দেখো। তো ঝোলটা দেখেছো কতটা কমে এসছে। যেহেতু একবেলা খাবো, তো মাছ দিয়ে অন্য কিছু ওরা খাবে না, এই মাছের ঝোল দিয়েই খাবে। যত তরকারিই থাকুক না কেন ছোবে না, জানো তো। এরকম ছেলেও তাই, মেয়েও তাই। সেই কারণে একটু ঝোল আমরা বেশি পছন্দ করি। তোমরা কিন্তু কেউ মনে করো না, এক পুকুর জল দিয়েছে। তো এক পুকুর জল দিয়ে রুই মাছের ঝোল কেমন হলো সেটা তোমরা ভিডিওটাতে দেখো, আশা করি ভালো লাগবে। তোমরাও তোমাদের মতন করে রান্না করো আমি জানি, কিন্তু আমি আমার মতন করে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এক পুকুর ঝোল করলাম রুই মাছের, সেটা কেমন হলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, জানো তো। যখন খেলাম, তো তোমরা তো আর খাওনি, তোমরা জাস্ট দেখছো। তো তোমরা তোমাদের মতন করে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তবে অনেকেই এভাবেই করো, পেঁয়াজ রসুন আদা মশলা দিয়ে, গরম মশলা, যে যেভাবেই খাও, কিন্তু রান্নার ধরনটা একই, কিন্তু একটু পরিবর্তন এক এক রকমের। তো এক একজনা খায়। তো দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে ফেললাম। তো কেমন হলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ছোটো ছোটো ভালোবাসা এগিয়ে যেতে চাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে আমার রুই মাছের পাতলা ঝোল কেমন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।